শান্তি শান্তি শান্তি, জীবনের সবচেয়ে বড় একটি অর্থ হচ্ছে শান্তি। যার শান্তি নেই তার তো সব কিছুই অশান্তি লাগে। তো যাই হোক, আমরা একটু শান্তি খুঁজতে বেরিয়ে পড়লাম সবাই মিলে। দেখতে পাচ্ছ এখানে মা, দিদি, বাবা, আমি সবাই মিলে বেরিয়ে পড়লাম পাশের গ্রামের কীর্তন শুনতে। তো দেখতে পাচ্ছ আমরা পৌঁছে গেছি, আর প্রচুর ভিড়। তো এখন একটু কম আছে, কিন্তু তখন মানে একটু আগে প্রচুর ভিড় ছিল। আর বসতে না বসতে দেখতে পাচ্ছ মশা মারা শুরু করে দিয়েছে আমার দিদি। মানে মশাও মানে এত উৎপাত শুরু করেছে যে প্রচুর মানুষ, তো মানে কার রক্ত ছেড়ে কার রক্ত খাবো। তো যাই হোক, এতগুলো আমরা পাপ কাজ করে ফেলছি। তারপরে একটু কীর্তন শীর্তন শুনে একটু ভগবানের দর্শন করলাম। এই অনুষ্ঠানটা কিন্তু অনেক দিনকার পুরনো, তো আমরা প্রত্যেক বছরই আসি। তো এবারও আসলাম। তারপরে আমরা মেলার ভিতরে চলে গেলাম। তো মেলাতে কি আর কিনবো, এগুলো তো কিছুই কেনার মতন নেই। তাই ওখানে দেখতে পেলাম বাচ্চাগুলো লাফালাফি করছে, তো আমারও ইচ্ছে হলো যে আমি একটু লাফালাফি করব। তাই দাদাটাকে বললাম যে আমাকে একটু নাও না। তো দাদাটা বললো যে নাও হবে না, কারণ তুমি বড় হয়ে গেছো। কেন আমি এত তাড়াতাড়ি বড় হলাম? যাই হোক, আমি যদি ছোটো থাকতাম কত সুন্দর ওদের মতন খেলতাম। যাই হোক, খেলা তো হবে না, তার জন্য একটু আইসক্রিম খেয়ে মনটাকে শান্ত করে নিলাম। তো আইসক্রিম খাওয়ার পর আমরা চলে আসলাম মেলার ভিতরে একটু কিছু কেনাকাটি করতে। তো আমাকে বলছে এটা কিনে দে, আর আমি বললাম কীভাবে ফুলাবি? তো বলছে করে ফুলাবো। সো মেলাতে কিছু কেনাকাটি করে তারপরে আমরা চলে আসলাম ভোগ খেতে। দেখতে পাচ্ছ ভোগের জন্য কত ভিড়, এত ভিড়। আর ভিড়ের মধ্যে তবু আমি জায়গায় পেয়ে গেলাম, আর তবু আমরা সবাই মিলে বসে পড়লাম ভোগ খেতে। তো এখন ভাত নিয়ে চলে আসছে, আর এখানে কিন্তু 10-এর জন্য খাওয়ার ব্যবস্থা করা হয়। তো আজকে ভাত, ডাল আর সোয়াবিনের তরকারি। তো যাই হোক, এভাবে খেতে কিন্তু খুব ভালোই লাগে। খাওয়া দাওয়া করে হাত ধুতে গিয়ে দেখি ষাঁড়ের মারামারি, কি মারামারি শুরু করেছে। তো যাই হোক, একটু ষাঁড়ের মারামারি দেখে আমরা তারপরে বাড়ি।